এখানে আমি দুধটাকে কাটিয়ে ছানা করে রেখেছি। আমটাকে এর মধ্যে দিয়ে নিয়েছিলাম। একটা ফাইন পেস্ট করব, মানে একদম মিহি পেস্টও হবে না। আর এখানে এই যে ছানাটাকে যে কাটিয়ে দিয়েছিলাম জল ঝরিয়ে নিয়েছি। তারপর তো ছানাটাকে ভালো করে মেখে নেব। আর এই রেসিপিটা না আমি ফেসবুকের একটা পেজ থেকে দেখে বানাচ্ছি। আর তারপর তো এই ছানাটা একটুখানি সাইড করে রেখে দেবো, আর বাদ বাকিটা এখন কাজে লাগাবো। তো প্রথমে আমটাকে কড়ার মধ্যে দিয়ে নেবো, দিয়ে ভালো করে 5 মিনিট মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো ওটা 5 মিনিট হয়ে যাওয়ার পরে যে ছানাটা রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দেবো, দিয়ে দুটোকে ভালো করে মিশিয়ে নেবো। তার 5 মিনিট পরে আমি গুঁড়ো দুধটাই অ্যাড করেছি, কোনো চিনি অ্যাড করিনি, কারণ আর ছানা তো মিষ্টিই হয় আর পাকা আমটাও তো প্রচন্ডই মিষ্টি হয়। তো তার জন্য চিনিটা আর ইউজ করিনি, হালকা একটু গুঁড়ো দুধ ইউজ করেছি, কারণ নাহলে প্রচন্ড বেশি মিষ্টি হয়ে যেত। ভালো করে সবগুলোকে মিশিয়ে নেওয়ার পরে এই যে একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করতে রেখেছিলাম। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে সবগুলোকে ভালো করে মেখে আর একটু যে ছানা সাইড করে রেখেছিলাম এই ছানাটাকে এর মধ্যে দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে তোমাদের বাড়ির প্রত্যেকটা মানুষজনের কতটা সেই সাইজের একটা করে গোল করবে ওই আমটা, আর নিয়ে এই যে গুঁড়ো দুধের মধ্যে ডিপ করে নেবে। তো ওটা পুরোটা করার পরে এই যে হালকা মতো হাতেতে একটু গোল করে নিতে হবে। আর দেখতে যতটা ভালো হয়েছে খেতে তার থেকে বহু গুণ ভালো হয়েছে।